যে সত্যাগ্রহ আন্দোলন, ডান্ডি অভিযান, চরকা, তো ওখানে গান্ধী এগ্রিমেন্ট করিয়ে নিয়েছিল না, তখন তো একে পুরো রুটটা দিয়ে দিল গান্ধী। এই তো আমরা চলে এসেছি গান্ধীঘাটে, এই সেই গান্ধীঘাটের মেন গেট। আমরা গান্ধীঘাটে, কি সুন্দর ঘাটটা, এদিকেও ক্লিন। তো আমরা এখন পৌঁছে যাচ্ছি গান্ধীঘাট। এই রাস্তাটা এত সুন্দর লাগছে, দেখো মনে হচ্ছে ফরেস্টের একটা রাস্তা। হ্যাঁ, তো এই তো গান্ধীঘাটে আমরা ঢুকে যাব এখন। আর গান্ধীঘাটের গেটটা এখন নতুন তৈরি হচ্ছে। আর গান্ধীঘাটের যে মেন গেটের যে লোগোটা রয়েছে, এটা কিন্তু ভেঙে দিয়েছে, ভেঙে এখন কিন্তু নতুন করে তৈরি করছে। আর সামনে কিন্তু পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে, সে বাইক পার্কিংও করতে পারেন, কার পার্কিংও করতে পারেন, অনেকটা খোলা জায়গা রয়েছে এখানে। আর এখানে কিভাবে আসবেন সেটাও আমি ভিডিওতে বলে দেব। তো দেখুন গান্ধীঘাটের কিন্তু এটা সামনেটা, তো কোনো প্রবলেম নেই পার্কিংয়ের। আর এখানে একটু আইসক্রিম চিপসের দোকান রয়েছে, তো সব কিছুই। আর এখানে নোটিশ বোর্ডগুলো টানানো রয়েছে, তো আপনারা ভেতরে প্রবেশ করার আগে একটু নোটিশ বোর্ডটা খেয়াল করে নেবেন তাহলে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুম্পাই ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। আজকে কোথায় এসেছি কেউ বুঝতে পারছো? বুঝতে পারবে না। তো আজকে আমরা চলে এসেছি কোথায়? গান্ধীঘাট। গান্ধীঘাট। তো চলো আমরা এখন আস্তে আস্তে গান্ধীঘাটের ভেতর দিকে প্রবেশ করি। এসো এসো আমার সাথে, তোমরা সবাই এসো গান্ধীঘাট দেখবে। চলো। এদিকে কাজ হচ্ছে, এখানে মাটি ফেলছে, আর এখানে জানি না কি হবে এখন নতুন করে। তো যদিও আমি এর আগে একবার এসেছিলাম, গেটটা বন্ধ ছিল, তো 5টা বেজে গেছিল না গো? আর বন্ধুরা 5টা অবধি খোলা থাকে। 5টা অবধি খোলা থাকে। বন্ধুদের বলো, বন্ধুরা কি? বন্ধুরা দেখো, আর আমি গাইড চালানোর জন্য একটা চিপস কিনে নিয়েছি। চিপস না কুরকুরে? আপনারা কিন্তু শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল পেয়ে যাবেন। ব্যারাকপুরে আসা কোনো প্রবলেমই না, যে কোনো ট্রেন ধরলেই কিন্তু ব্যারাকপুর স্টেশনে আপনারা পৌঁছে যাবেন। আর যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে ডিরেক্ট কিন্তু ব্যারাকপুরের কোনো ট্রেন নেই, তো সেক্ষেত্রে আপনাদের হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর অবধি বাস আছে, তো আপনারা কিন্তু বাসেও চলে আসতে পারেন। এবং কি যারা কৃষ্ণনগর, রানাঘাট, ব্যান্ডেল এসব জায়গা থেকে কল্যাণী আসতে চান, তাদেরও কিন্তু কোনো সমস্যাই হবে না, তারা কিন্তু ব্যারাকপুরের অনেক ট্রেন পেয়ে যাবেন। তো আসবেন অবশ্যই এখানে ব্যারাকপুরে এসে এই গান্ধীঘাট ঘুরে যাবেন। তো আজকে সানডে সকালে তাড়াতাড়ি চলে এলাম নিরিবিলি জায়গা। হ্যাঁ, জুতো খুলে উঠতে হয়। আমরা গান্ধীঘাটে, কি সুন্দর ঘাটটা, এদিকেও ক্লিন। বিসর্জন দিয়েছে, ঠাকুর বিসর্জন দিয়েছে। হ্যাঁ, এই সেই বিখ্যাত গান্ধীঘাট। এখানে বিসর্জন হয় না, এখানে হয় না, ওই ঘাটে। হ্যাঁ, হয়েছে না, এখানে দেওয়া বন্ধ হয়েছে। ও আগেও দিত না, এখনো দিত। আচ্ছা, এদিকে ওই প্রবেশ নিষেধ লিখেছে, তাই এদিকে মানুষ এই সিঁড়ি অবধি আসে না, সব বন্ধ করে দিয়েছে। আড্ডা মারতে জন্য। এটা সেন্ট্রাল একে ডাইরেক্ট নিয়ে নিয়েছে। হুম। আচ্ছা আচ্ছা, তো গান্ধীজি না, হ্যাঁ, এই তো জন্ম আছে গান্ধীজির জন্য করে নিয়েছিল। এ তো রানী রাসমণির সব জিনিস ছিল, তো সম্পত্তি। রানী রাসমণির সম্পত্তি তো এই গান্ধীঘাটও, সব গান্ধীঘাট, অন্নপূর্ণা মন্দির সব। এখান থেকে নিয়ে গিয়ে যত দূর চলে যাওয়ার নয়াটি অব্দি সব তো রানী রাসমণির ছিল। রানী রাসমণির জন্ম আসলে কোথায় ছিল? আমাদের পশ্চিমবাংলায় তো রানী ছিল তো। রানী দুটোই রানী ছিল, একটা ভিক্টোরিয়া ছিল, হ্যাঁ, তারপরে এ রানী হলো রানী রাসমণি। রানী রাসমণি তো, ও তো বেঙ্গলি মেয়ে তো, হ্যাঁ হ্যাঁ, এই জন্যে ওটা কি করলো, প্ল্যানিং করলো কি আমার রাজ্যে আমারই কাজ চলবে, আমি যত গঙ্গাধার আমার থাকবে। এই কলকাতা রোডের এদিক থেকে শ্যামবাজার থেকে বাগবাজার থেকে আমাদের এটা রানী রাসমণির মধ্যে আছে।
এটা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ধরে সব সব রানী রাসমণির তৈরি। এটাও রানী দক্ষিণেশ্বর সব 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 বালি এটাকে কিন্তু গান্ধীঘাট বলে গান্ধী কেন? না না গান্ধী ঠিক গান্ধী এগ্রিমেন্ট করিয়ে নিয়েছিল না, তখন তো একে পুরো রুটটা দিয়ে দিল। গান্ধী তখন কংগ্রেসের একটা ইয়ে ছিল, আচ্ছা আচ্ছা। ও তখন এই ঘাটের উভয় পার্শ্বে ভাঙা, জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ। এই ঘাটে স্নান করা এবং কাপড় কাচা নিষিদ্ধ। জুতা খুলিয়া উপরে উঠিবেন, ফটোগ্রাফ তোলা নিষিদ্ধ। এই গান্ধীঘাটে বসে খাবার খাওয়া নিষিদ্ধ। চায়ের ভাঁড়, বাদামের খোসা, গুটকা, তেরেঙ্গা ইত্যাদির খোসা বেদির সামনে, প্ল্যাটফর্মে এবং যত্রতত্র পানির পিপ ফেলা কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। তো এখানে আসলে এটা তো হেরিটেজ জায়গা, তো আমরা জানতাম না, এর ব্যাপারেও অনেক কিছু জেনে নিলাম। তো এই যে গান্ধীঘাটটা রয়েছে, ওখানে ছবি তোলাও নিষেধ। এই যে অরেঞ্জ কালারের যে বেদিটা করা রয়েছে, এখানেই গান্ধীজির এক টুকরো অস্থি ওখানে রাখা আছে। আর সেই অস্থির জন্যই এখানে বিশেষ দিনগুলোতে মাল্যদান হয় এবং কি এখানে কোনো ছবি তোলা, খাওয়া, জুতো পরে ওঠা নিষিদ্ধ। তাই সবাই এখানে জুতো খুলেই প্রবেশ করেছে। আর গান্ধীঘাটে ওখানটায় গভীর জলের কারণে ওখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, ওখানে এখন সিঁড়িতেও এখন বসতে দেয় না। তো আর গান্ধীজির যে সত্যাগ্রহ আন্দোলন, ডান্ডি অভিযান, চরকা, তো ওখানে না ওই সব নিখুঁতভাবে কারুকার্যগুলো সাজানো রয়েছে। তো যারা ইতিহাসের খুব ভালো জানে তাদের চোখেই একমাত্র কারুকার্যগুলো ধরা পড়বে, তাছাড়া সচরাচর কেউ ওটা বুঝতে পারবে না। আর গান্ধীজির এখানে এক টুকরো অস্থি এনে সমাধিস্থল বানানো হয়। আর গান্ধীজির সেই অস্থি 4টে জায়গায় কিন্তু রাখা হয়েছে, গুজরাটে, আর এই ব্যারাকপুরে গান্ধীঘাটে, আর একটা সাউথ ইন্ডিয়ায়, আর একটা রয়েছে দিল্লিতে। এই 4টে অস্থি কিন্তু 4টে জায়গায় রেখে সমাধিস্থল করা হয়েছে। সেরকম এই ব্যারাকপুরের গান্ধীঘাটেও একটা সমাধিস্থল। এটা কিন্তু আসলে কোনো পার্ক নয়, এটা কিন্তু গান্ধীজির সমাধিস্থল। আর এখানে কিন্তু প্রথম এসে উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু। আসলে আমরাও জানতাম না অনেক কিছু, এখানে এসেই জানতে পারলাম এই গান্ধীঘাট সত্যি একটা হেরিটেজ জায়গা। আর এই যে সাধারণত এই যে লাইটগুলো রয়েছে, এই লাইটগুলো কিন্তু এগুলো ব্রিটিশদের সময়কার লাইটই, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো অনেক পুরনো। তো এই তো ওখানে ছবি তোলার নিষেধ, তাই আমি এসেছি বলে আমার বন্ধুদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ আমি শেয়ার করলাম। আর ওটা আসলে এখন সমাধিস্থল। গান্ধীজির একটা অস্থি যেহেতু রাখা আছে, তাই সেটা সমাধিস্থল বলেই জানা যায়। তো বন্ধুরা, আমরা এই তো গান্ধীঘাট থেকে বেরিয়ে গেলাম। তো আজকে গান্ধীঘাটের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর সবাই আসলে অবশ্যই ঘুরে যাবেন, ব্যারাকপুরের কাছাকাছি কেউ এলে গান্ধীঘাট ঘাটে যাবে, হাত পা ধোবে। তো আমাদের গান্ধীঘাট ঘোরা হয়ে গেল, আর এবার আমরা চলে যাচ্ছি। এখন আমরা যাব অন্নপূর্ণা মন্দির। তো চলো। অন্নপূর্ণা মন্দিরের ভিডিওটি দেখতে চাইলে আমার ভিডিওতে গিয়ে চেক করে দেখে নেবেন। আর কেউ গান্ধীঘাট এলে অন্নপূর্ণা মন্দির ঘুরে নেবেন, আর অন্নপূর্ণা মন্দির গেলে গান্ধীঘাট ঘুরে নেবেন। তো কাছাকাছি, খুবই সুন্দর জায়গা। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন অল নোটিফিকেশনের জন্য। চলুন, টাটা, বাই বাই।